Hello everyone, Assalamu alaikum. Welcome to CE 105. This is lecture number 9 and today's lecture title is Rectilinear Motion. I think তোমাদের কাছে টার্মটা একটু নতুন মনে হচ্ছে, রেক্টিলিনিয়ার মোশন। তো আমি এই লেকচারে তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই লেকচারে রেক্টিলিনিয়ার মোশন সম্পর্কে কিছু বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি এক দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা একটু জেনে নিব যে রেক্টিলিনিয়ার মোশন বলতে আসলে কি বোঝায়। রেক্টিলিনিয়ার মোশন কিন্তু এক প্রকার লিনিয়ার মোশন। এই রেক্টিলিনিয়ার মোশনটার জন্য আমাদের যে পাথটা কনসিডার করব, অবশ্যই সেই পাথটা হচ্ছে স্ট্রেইট লাইন হতে হবে এবং সেই পাথ বরাবর অর্থাৎ স্ট্রেইট লাইন বরাবর যে ভেলোসিটিটা আমরা কনসিডার করব, টাইমের সাপেক্ষে সেই ভেলোসিটিটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এই দুইটা কন্ডিশন হলে তখন আমরা সেই মোশনকে রেক্টিলিনিয়ার মোশন বলবো। তাহলে আমরা যেটা বুঝলাম, রেক্টিলিনিয়ার মোশন হতে হলে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। একটা হচ্ছে আমরা বস্তুটা যে পাথ দিয়ে যাবে সেই পাথটা অবশ্যই স্ট্রেট লাইন হতে হবে এবং সেই স্ট্রেট লাইন বরাবর সময়ের সাপেক্ষে ভেলোসিটিটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এই দুইটা কন্ডিশন ফুলফিল হলেই আমরা সেই বস্তুটার মোশনকে রেক্টিলিনিয়ার মোশন বলবো। তবে রেক্টিলিনিয়ার মোশন কিন্তু এক প্রকার লিনিয়ার মোশন। এখন এই রেক্টিলিনিয়ার মোশনের বেশ কিছু টাইপস আছে, বেসিক্যালি 3 টাইপস। এবং প্রথমটা হচ্ছে ইউনিফর্ম রেক্টিলিনিয়ার মোশন। তার মানে হচ্ছে যখন কোনো একটা বস্তু একটা কনস্ট্যান্ট স্পিডে চলাচল করবে, তার মানে কনস্ট্যান্ট স্পিড থাকলে তাহলে এক্সিলারেশন হবে হচ্ছে 0। এটা আমরা সবাই বুঝি যে স্পিডের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এক্সিলারেশন 0 হবে। যদি এই কন্ডিশন হয় তাহলে তাকে বলবো আমরা ইউনিফর্ম রেক্টিলিনিয়ার মোশন। দেন ইউনিফর্ম এক্সিলারেটেড রেক্টিলিনিয়ার মোশন। যখন কোনো অবজেক্ট একটা কনস্ট্যান্ট এক্সিলারেশন নিয়ে ট্রাভেল করবে তখন তাকে আমরা বেসিক্যালি বলবো ইউনিফর্মলি এক্সিলারেটেড রেক্টিলিনিয়ার মোশন। যদি কনস্ট্যান্ট এক্সিলারেশন থাকে, ত্বরণ থাকে, তখন তাকে আমরা বলবো ইউনিফর্মলি এক্সিলারেটেড রেক্টিলিনিয়ার মোশন। দেন রেক্টিলিনিয়ার মুভমেন্ট উইথ নন ইউনিফর্ম এক্সিলারেশন। দ্যাট মিন্স যখন কোনো অবজেক্ট ট্রাভেল করবে তখন তার বেসিক্যালি ইররেগুলার স্পিড থাকবে। ইররেগুলার স্পিড থাকলে অবশ্যই এক্সিলারেশনের পরিবর্তন হবে, সুতরাং এক্সিলারেশনটাও হচ্ছে ইররেগুলার হবে। তখন তাকে আমরা বলবো রেক্টিলিনিয়ার মুভমেন্ট উইথ নন ইউনিফর্ম এক্সিলারেশন। তো আশা করছি এই 3টা টার্ম তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। এখন চলো একটু দেখে নিই আমরা যে একটা লিনিয়ার মোশন এবং রেক্টিলিনিয়ার মোশনের মধ্যে কি পার্থক্য আছে। লিনিয়ার মোশন এবং রেক্টিলিনিয়ার মোশনের মধ্যে কি পার্থক্য আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তো প্রথমত যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার মোশন। তো আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টকে লিনিয়ার মোশন তখনই বলবো যখন সেই অবজেক্টটা একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করবে। কোনো একটা অবজেক্টের মোশনকে তখনই লিনিয়ার মোশন বলবো যখন কিনা ওই অবজেক্ট একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করবে। আবার রেক্টিলিনিয়ার মোশন হতে হলে অবশ্যই অবজেক্টটা যে পথে চলাচল করবে সেই পথ বরাবর, সেই পথ যদি স্ট্রেট লাইন হয়, সেই স্ট্রেট লাইন বরাবর অবজেক্টটা চলাচল করবে এবং দেখা যাবে যেটা সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট স্পিড থাকবে, ভ্যালোসিটি থাকবে। এবং যদি দুইটা বস্তু হয় তাহলে দুইটা বস্তু পরস্পরের প্যারালালভাবে চলাচল করবে। লিনিয়ার মোশন বেসিক্যালি 2 টাইপস হয়, একটা হচ্ছে ইউনিফর্ম মোশন আর একটা হচ্ছে নন ইউনিফর্ম মোশন। অলরেডি আমি বলেছি যে রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইউনিফর্ম রেক্টিলিনিয়ার মোশন, ইউনিফর্মলি এক্সিলারেটেড রেক্টিলিনিয়ার মোশন এবং রেক্টিলিনিয়ার মুভমেন্ট উইথ নন ইউনিফর্ম এক্সিলারেশন। লিনিয়ার মোশনের ক্ষেত্রে যে বিষয়টা, যদি আমি একটা উদাহরণের কথা বলি, অ্যাথলেটরা যে 200 মিটার যে দৌড়ায় একটা স্ট্রেট ট্র্যাক বরাবর, সেটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার মোশন।
আর রেক্টিলিনিয়ার মোশন বেসিক্যালি একটা এলিভেটর যে মুভমেন্টটা আছে, এলিভেটর মুভমেন্ট যেটা আছে সেটাকে আমরা বলছি হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন বলছি আর কি। তো আমরা মোটামুটি রেক্টিলিনিয়ার মোশন সম্পর্কে আমরা মোটামুটি কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করলাম। বেসিক কনসেপ্টগুলো আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা একটা প্রবলেম প্র্যাকটিস করব। তো প্রবলেম ওয়ানে আমরা আসলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ কেজ গোজ ডাউন এ মেইন শ্যাফট 750 মিটার ডিপ ইন 45 সেকেন্ডস। মানে একটা কেজ এর মেইন শ্যাফটের ডেপথ দেওয়া আছে 750 মিটার, যেটাতে টোটাল সময় লাগবে হচ্ছে 45 মিনিটস। ফর দ্য ফার্স্ট কোয়ার্টার্স অফ দ্য ডিস্টেন্স অনলি দ্য স্পিড ইজ বিং ইউনিফর্মলি অ্যাক্সিলেটেড। মানে এই 750-এর 1/4 যেতে যাবে হচ্ছে ইউনিফর্মলি অ্যাক্সিলেটেড ভাবে, এবং লাস্ট যে কোয়ার্টার মানে 4/1 সেটা ইউনিফর্মলি রিটার্ডেড হবে, মানে ত্বরণ হবে। এবং অ্যাক্সিলারেশন এবং রিটার্ডেশন হচ্ছে বিং ইকুয়াল, মানে দুইটাই সমান হবে। এখন আমাদেরকে ফাইন্ড দ্য ইউনিফর্ম স্পিড অফ দ্য কেস হোয়াইল ট্রাভার্সিং দ্য সেন্ট্রাল পোর্শন অফ দ্য শ্যাফট। আমাদেরকে এটা বের করতে হবে মানে হচ্ছে আমাদের প্রথম 1/4 যে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড হয়েছে, লাস্ট যে 1/2টা আমাদের চিন্তা করতে হবে ইউনিফর্মলি রিটার্ডেড কন্ডিশনের ক্ষেত্রে, এবং মাঝের যে হাফ ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের ইউনিফর্ম স্পিডে কেসটা নিচের দিকে যাবে। তো আমরা যদি এটা একটা ফিগারের মাধ্যমে দেখানোর চেষ্টা করি প্রবলেমটা, তো দেখতে পাচ্ছি যে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ও থেকে বেসিক্যালি প্রথমত যাবে হচ্ছে এ পজিশানে, দেন এ থেকে বি হচ্ছে যে অর্ধেক ডিস্টেন্স ইউনিফর্ম স্পিডে যাবে, দেন বি থেকে সিতে যাবে, রিটার্ডেশনে যাবে। এবং যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর যদি সময় দিই, তাহলে দেখতে পাচ্ছি ও থেকে এ পর্যন্ত যেখানে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড তখন সময় লাগতেছে T1, এবং এ থেকে বি যে ইউনিফর্ম স্পিডে যাবে সেই সময় লাগতেছে T2, এবং বি থেকে সি পর্যন্ত যেতে বেসিক্যালি যে ইউনিফর্ম রিটার্ডেশনের কথা বলছি সেই সময়ের জন্য সময় লাগবে হচ্ছে T3, এবং ওয়াই অ্যাক্সিসে আমরা বেসিক্যালি ভি চিন্তা করছি। সো আমরা যদি ডিস্টেন্স বের করতে চাই তাহলে এস ইজ ইকাল টু ভিটি, এটা আমরা বুঝতে পারবো। তো এই ক্ষেত্রে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত যেহেতু ও থেকে এ পর্যন্ত ফার্স্ট কোয়ার্টার 4/1 অর্থাৎ 750কে 4 দিয়ে ভাগ করলে আমরা বেসিক্যালি হচ্ছে পাবো হচ্ছে 187.5, এই ডিস্টেন্সটা পাবো। তো এখন আমাদের এখানে যদি আমরা ত্বরণ ধরি A1 এবং কেজের যদি ইউনিফর্ম ভেলোসিটিটা ধরি V1, অর্থাৎ এই V1টা বেসিক্যালি চিন্তা করছি হচ্ছে এডি এবং বিই দুইটা কন্ডিশনের জন্যই ধরছি। এখন আমরা জানি যে কোনো একটা ট্রায়াঙ্গেল ও এ ডি এর যদি এরিয়াটা বের করতে চাই, দ্যাট মিন্স S1টা বের করতে চাই, তাহলে আমরা S1-এর জন্য আমাদের ডিস্টেন্সটা পেয়েছি ও এ ডি এর জন্য যেহেতু ফার্স্ট কোয়ার্টার, সুতরাং আমাদের ডিস্টেন্স হবে 187.5 ইজ ইকাল টু হাফ ইন্টু ভূমি হলো তোমার T1, উচ্চতা হলো তোমার V1। এখন আমরা T1 গুণ V1 ইজ ইকাল টু খুব সহজে দেখতে পাচ্ছি আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে নাও কনসিডার দ্য মোশন অফ দ্য কেস এ টু বি দ্যাট মিন্স হচ্ছে ইউনিফর্ম স্পিড থাকবে এখানে। এখন আমাদের ডিস্টেন্স কতটুকু থাকবে দেখো, প্রথমত যে ফার্স্ট কোয়ার্টার ডিস্টেন্স 180.7 এখানে ব্যয় হবে, দেন বি সি পজিশনে হচ্ছে 87.5, এই ডিস্টেন্সটুকু আমাদের অলরেডি হচ্ছে ট্রাভেল হয়ে যাবে। এবি এর জন্য থাকবে বেসিক্যালি 750 থেকে বাদ দিব 187.5 ইন্টু 2, বাদ দিলে বেসিক্যালি থাকবে হচ্ছে দেখতেই পাচ্ছ যে 375 মিটার। তো এটার জন্য আমাদেরকে যে ডিস্টেন্সটা অতিক্রম করতে হবে তার জন্য আমাদের যে এরিয়াটা বেসিক্যালি হচ্ছে ABED, এই এরিয়ার জন্য টোটাল ডিস্টেন্স যদি S2 হয়, তাহলে S2 এর জন্য আমরা ডিস্টেন্সটা ধরছি হচ্ছে 375 ইজ ইকাল টু T2 ইন্টু V1 তো কমন ভ্যালোসিটি ইউনিফর্ম ভ্যালোসিটি ছিল। সো সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টা এখানে সবথেকে যে বিষয়টা বুঝতে পারছি যে 1 নম্বরের ডান পাশে 375 পেয়েছি, 2 নম্বরের বাম পাশেও পেয়েছি 375। সো আমরা 1 এবং 2 নম্বর ইকুয়েশন যদি ইকুয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে T1 ইজ ইকাল টু
T2 খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। একইভাবে যদি আমরা BC কন্ডিশনটা চিন্তা করে রিটার্ডেশন চিন্তা করে যদি আমরা একইভাবে পাবো বেসিক্যালি T2 ইজ ইকাল টু T3। সো আমরা বলতে পারি যে T1 ইজ ইকাল টু T2 ইকাল টু T3, অর্থাৎ A থেকে B, B থেকে C, C থেকে D একই সময় বেসিক্যালি আমাদের প্রয়োজন হবে। এখন আমরা টোটাল যেহেতু আমাদের বেসিক্যালি 750 মিটার যেতে 45 সেকেন্ড লাগবে, সুতরাং আমরা যেহেতু T1 T2 T3 সমান হবে, সুতরাং আমাদের প্রত্যেকটা পোর্শনে বেসিক্যালি সময় লাগবে হচ্ছে 15 সেকেন্ড। এখন যদি আমরা চিন্তা করি যে ও থেকে এ পর্যন্ত যদি আমাদের কোনো একটা মোশন আমরা চিন্তা করি এবং প্রথম কন্ডিশনে যদি ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে তোমার 0 হয় এবং প্রথম যে ডিস্টেন্সটা ছিল 180.7, সেই ক্ষেত্রে আমরা যে কনসিডার করেছি টাইম সেটা হচ্ছে 15 সেকেন্ড। সো সেক্ষেত্রে এস ইকাল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। সো প্রথম কন্ডিশনে ইউএন এর মান হচ্ছে 0 এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সব কিছুর মান বসিয়ে দিলে এখানে দেখব আমরা ত্বরণের মানটা পেয়ে যাব। মানে ও থেকে এ পজিশন পর্যন্ত যেতে আমাদের বেসিক্যালি হচ্ছে A1 ডিস্টেন্সটা লাগবে, অর্থাৎ A1 ত্বরণটা আমরা খুব সহজে বের করতে পারবো। এখন আমাদের বেসিক্যালি দরকার কী ছিল? প্রশ্নে আমাদের বলেছিল ফাইন্ড দ্য ইউনিফর্ম স্পিড অফ দ্য কেজ। দ্যাট মিন্স আমাদেরকে বেসিক্যালি V1টা বের করতে হবে। মানে B থেকে C পর্যন্ত যেতে যে স্পিডটা দরকার, ফাইনাল যে ভ্যালোসিটিটা দরকার, বেসিক্যালি আমাদের সেটা প্রয়োজন। এখন এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা সবাই জানি V ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন ইনিশিয়াল ভ্যালোসিটি তো 0, A1 এর মানটা আমরা দেখো অলরেডি পেয়েছি এবং T1 এর মানটা আমরা তো জানি, সুতরাং আমরা V1 এর মানটা দেখো খুব সহজেই কিন্তু এখান থেকে বের করতে পারবো। তো আমাদের রেক্টিলিনিয়ার মোশনে এই ছিল হচ্ছে আজকের লেকচার, খুবই ছোট্ট একটা লেকচার। আশা করছি তোমরা ধৈর্য সহকারে শুনবে এবং বাসায় বসে প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।